আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম একটি নদী, জনপ্রিয় নদী, যে নদীর কথা বাংলা সাহিত্যের পাতায় পাতায়, বাংলা গীতি কবিতার ধারা এবং বাংলার ছোট গল্প তথা মানুষের বাস্তব জীবনের বা প্রাত্যহিক জীবনের সর্বক্ষেত্রে যে নদীর নাম জড়িয়ে রয়েছে সেই নদী যমুনা নদী। আমি এই মুহূর্তে যমুনা নদীর একদম পশ্চিম পাশে দাঁড়িয়ে আছি, অর্থাৎ যমুনা সেতু। সেই যমুনা সেতুর যে পশ্চিমাংশের যে জায়গাটা, সেখানে যথেষ্ট জায়গা জুড়ে রয়েছে হচ্ছে বিদ্যুৎ টাওয়ার। সেই বিদ্যুৎ টাওয়ারকে ছুঁয়ে দক্ষিণ দিকে বিশাল এলাকা নিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ ইকোনমিক জোন, এই যে সর্ববৃহৎ ইকোনমিক জোন, সেটার কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতা এখানে সুন্দর করে একটা ব্রিজ নির্মাণ করা হয়েছে। সেই ব্রিজের উপর, অর্থাৎ আমি ঠিক যমুনার পাশেই যে যমুনার যে একটা শাখা নদী, সেই শাখা নদীর উপরে যে বিশাল একটা ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন, সেই ব্রিজের উপরে আমি দাঁড়িয়ে আছি। এই যে যমুনা নদীর কথা বলা হচ্ছে, এখন হয়তো যমুনার ভেতরে পানি নেই বা পানির স্বল্পতা রয়েছে, কিন্তু যৌবনকালে, অর্থাৎ এই যমুনা যখন বর্ষার মরশুমে যখন ভরা যৌবনবতী হয়, তখন কিন্তু আমরা অনেক আপ্লুত হয়ে যাই, অনেক ভালো লাগা কাজ করে। যদিও যমুনা আমাদের যথেষ্ট পরিমাণে বিভিন্ন দিক থেকে ক্ষতিও কিন্তু করে, কিন্তু এই যে যমুনা নদীর কথা বলা হচ্ছে, বাংলা সাহিত্যের বিভিন্ন কবি সাহিত্যিক তারা কিন্তু এই যমুনাকে তাদের কাব্যের জমিনে, তাদের উপন্যাসের জমিনে, ছোট গল্পের জমিনে এবং বিভিন্ন কলামিস্টরা কিন্তু তাদের কলামের ভেতরে কিন্তু যমুনা নদীর উপমা কিন্তু তারা দিয়ে থাকেন। আমরা জানি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার একটা গানে কিন্তু দিয়েছিলেন, নীলাম্বরী নীল শাড়ি পরি, নীল যমুনায় কে যায় কে যায় কে যায়। তো যাই হোক, যমুনার জল সবসময় নীল, এবং এই নীল জলরাশির যে উচ্ছলতা, নীল জলরাশির যে ভালো লাগা, সেটা কিন্তু যমুনার তীরে বা যমুনার কূলে না আসলে কিন্তু আমরা সেই স্বাদ কিন্তু আস্বাদন করতে পারবো না। আপনারা আসুন, যমুনাকে দেখুন, যমুনাকে জানুন, এবং পরিশেষে যমুনার ফ্রেশ ছোট মাছ, এটা কাজলি মাছ হতে পারে, তারপরে হচ্ছে আপনার কিছু দেশীয় প্রজাতির যে অন্যান্য মাছগুলো আছে, বা যমুনার সোনালী বল হতে পারে, এটা কিন্তু অমৃতের মতোই কিন্তু সুস্বাদু। আপনারা আসুন, যমুনাকে দেখুন, যমুনাকে উপভোগ করুন। ধন্যবাদ।